সো দেখো আজ ছিল জামাই ষষ্ঠী। তো সকাল সকাল দিদির বর মানে আমার জামাইবাবু নিয়ম মতোই লিচু, দই, মিষ্টি, আম সব কিছু দিয়ে গেছে। আর আমার মার জন্য একটা গিফটও দিয়ে গেছে। আর আমার মা তো খুব ব্যস্ত থাকে, তো মা ভাবছিল যে জামাইকে কি খাওয়ানো যায়। এই ভাবতে ভাবতে বললাম যে মা চলো আমরা রেস্টুরেন্টে যাই। তো তাতে মাও রাজি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি নিচে খাওয়ার জন্য রেস্টুরেন্টের কথাটা বলছি। তো মার সাথে স্কুটি করে বেরিয়ে পড়লাম, আর ওদিকে আমার দিদি আর জামাইবাবু বাইকে করে আসছে। তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর একটা বাঙালি রেস্টুরেন্ট পেলাম, যেটার অ্যাড্রেস হলো বিধার মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিটে। বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। সো এখানে আমাদের ওয়েটার দাদা লম্বা মেনু কার্ড দিয়ে গেল। এটা কোনো কাজের না আমার জন্য, কারণ আমি কি খাবো সেটা আমি বাড়ির থেকে ভেবে এসেছিলাম। আমরা অর্ডার করি পোলাও, সাদা ভাত, আলু ভাজা, চিংড়ি আর মাটন। চলো প্রায় 1 ঘন্টার অপেক্ষার পর আমাদের অর্ডারটা চলে এলো। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ড্যাপটে বিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ড্যাপটে বিয়েছে। আর এই দেখো আমার দিদিকে ফ্রিতে লেবু পেয়েছে, ওটাও ছাড়বে না, লবণ দিয়ে পুরো খাওয়া শুরু। তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ননদি ঠাকুর জামাই এলো। চলো খাওয়া দাওয়া শেষ, মা চলে আসলো কিছু শপিং করতে জামাইবাবুর জন্য। আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই। আর এদিকে আমি একটু বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে আমি আমার সাবস্ক্রাইবারগুলোর সাথে একটু ফটো তুলে নিই। এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এমনই মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো। টাটা।